হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 2:16। তো রাত 2:16 বলবো না ভোর 2:16 বলবো সেটা আর বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো এখন ঘড়িতে বাজে 2:16 আর আমার সোনা মায়ের ঘুম ভেঙেছে ঠিক 2টোর সময়। আর এখন কিন্তু প্রত্যেক দিন 1:30 থেকে 2টো, কোনো দিন 2:30টার মধ্যে আমার সোনা মায়ের ঘুম ভেঙে যাচ্ছে। আর ওর ঘুমটা যেই ভেঙে যায় সেও নিজের মতো করে খেলা করতে থাকে। সোনা মা আমার ঘুমিয়ে পড়ে ওই 9টার মধ্যে, আর 9টার সময় যেই ও ঘুমিয়ে যায় তারপর অনেকক্ষণ পর ওকে নিজের থেকে ওঠাতে হয় খাওয়ানোর জন্য, তারপর আবার ঘুমিয়ে পড়ে। আর ঠিক 1:30 থেকে 2:30টার মধ্যে আমার সোনা মায়ের ঘুম ভেঙে যায়। এইদিকে আমার অবস্থা দেখো, এতটাই ঘুম পেয়ে গিয়েছিল যে বসে থাকতে পারছিলাম না। তবে যাই হোক, আমাকে বাধ্য হয়ে বসে থাকতে হয়েছিল আমার সোনা মায়ের জন্য। আর আমার জানো তো এই করে আর রাতে ঘুম হয় না। আমি তো ঘুমোতেই যাই ওই 11টা, 11:30টার সময়, আর উঠে পড়ি ঠিক 1টা, 1:30টার সময়। তারপর আর ঘুম হয় না। সোনা মা আবার ভোরের দিকে ঘুমিয়ে পড়ে, তখন আর আমার ঘুমটা হয় না, যেহেতু আমার ঘুমটা চলে যায়। শুয়ে থাকি হয়তো। আর সব দিকে জানো তো কী কষ্টকর লাগে, সেটা হচ্ছে ও রুমের মধ্যে চুপটি করে বসে থাকবে না, ওকে ঘোরাতে হবে। আর এবার ধরো রুমের মধ্যে লাইটটা অন করে রাখি, তো আমার বাবা মায়েরও ডিস্টার্ব হয় ঘুমের। তো আমি কি করেছি, লাইটটা জ্বেলে আমাদের বারান্দার মধ্যে চলে এসেছি। ভাবলাম এখানেই যাই, সোনামাকে একটু ঘুরিয়ে নিই। আর বুঝতেই পারছো এখন ঠান্ডা তো পড়েই গেছে, আর কি পরিমাপে যে ঠান্ডা লাগে বলে বোঝাতে পারবো না। আর এখন দেখো ঘড়িতে বাজে 2:23, আর আমার সোনামাকে এইভাবে প্রত্যেক দিন আমাকে ঘোরাতে হয়। আমার ঘুম পেলেও আর কিছু করার থাকে না। মা হয়তো জেগে থাকে, তবে মা এতটাই ক্লান্ত হয়ে যায় যে আমি আর মাকে বলি না তুমি ওকে কোলে নিয়ে বসে থাকো। বুঝতেই পারছো সারাদিন কাজবাজের মধ্যে থাকে, আর তারপর এইভাবে যদি রাতেও মায়ের ঘুম না হয় তাহলে মায়ের শরীরটা খারাপ হয়ে যাবে। তাই মাকে বলি তুমি শুয়ে থাকো, আমি যেহেতু সকালে একটু হলেও রেস্ট নিতে পারবো, তাই ভাবলাম আমি ঘুরোই। আর এদিকে আমার সোনা মায়ের মুখের অবস্থা দেখছো তো, দেখে মনে হচ্ছে যে আমার মেয়ে ঘুমোবে বলে। ওর চোখে কিন্তু ঘুম একদমই নেই, এখন মায়ের কোলে বসে ঘোরাঘুরি করছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আর পারলাম না, নিয়ে এখানে ধপাস করে বসে পড়লাম। আর আমি আমার সোনা মায়ের সাথে গল্প করছিলাম, ওকে বলছিলাম তুই কি আর তোর মাকে ঘুমোতে দিবি না? আর ও তো খুবই হাসাহাসি করছিল, ও তার কিছু বুঝতে পারছে না। আমাকে একজন বোনু কমেন্ট করেছে, মেয়েকে কতক্ষণ পর পর ব্রেস্ট ফিডিং করান সারাদিনে, আর কত মিনিট ধরে খায়? আমার মেয়ে 4 মাসের, ও খুব কম খায় গো। আমার সোনামা যদি জেগে থাকে তাহলে ওকে ওই 20 মিনিট 30 মিনিট পর পর ব্রেস্ট ফিডিং করায়। আর তাছাড়া ও যখনই হিসু করে তখনই ওকে আমি ব্রেস্ট ফিডিং করাই, আর ওকে যখনই ব্রেস্ট ফিডিং করাই ও কিন্তু তখনই করে। আর যদি আমার সোনামা ঘুমিয়ে যায়, যেমন ধরো সকাল দিকে যদি ঘুমোয়, তাহলে ঘুমিয়ে গেলে ওকে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করাই। আর রাতে যখন ঘুমিয়ে যায় তখন তার ওঠায় না, যেহেতু ওর ঘুম একদমই চোখে নেই, তাই ও যখনই ঘুম থেকে ওঠে তখনই ওকে ব্রেস্ট ফিডিং করায়। আর আরেকটা কথা জিজ্ঞেস করেছো, সেটা হচ্ছে কতক্ষণ ধরে ও ব্রেস্ট ফিডিং করে। দেখো ওর যখনই পেট ভরে যায় ও কিন্তু নিজের থেকেই ছেড়ে দেয়, আর ও যতক্ষণ না নিজের থেকে ছাড়ে আমি কিন্তু ছাড়াই না। ওর পেট ভরলে ও কিন্তু নিজের থেকেই ছেড়ে দেয়, ওকে জোর করে ছাড়ানোর প্রয়োজন হয় না। কিছুদিন আগে আরেকজন বোনু কমেন্ট করেছিলে, তুমি কি বোতলের মধ্যে ব্রেস্ট মিল্কটাকে পাম্প করে রাখো না তুমি নর্মালি খাওয়াও? তো আমি কিন্তু বোতলের মধ্যে ব্রেস্ট মিল্ক পাম্প করে রাখি না, আমি আমার সোনামাকে নর্মালি খাওয়াই। বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি ছাদে চলে এসেছি। মানে সোনামায়ের একটা কাপড় ছিল আর 2টো দুধ তোলাগুলো ছিল, তো কেচে ভাবলাম যাই রোদে মেলে দিই। তো দেখি মা এসে সোনামাকে যে রোদে ঘোরাচ্ছে। আর এখন বাজে 10টা বেজে গেছে। আর আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। কালকে যেহেতু 2টোর মধ্যে ঘুম ভেঙে গেছিলো, তো কালকে 2টোর মধ্যে যেহেতু ঘুম ভেঙে গেছিলো তাই আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো এদিকে দেখো মা এখন তার নাতনিকে ঘোরাচ্ছে, আর আমি এই কাপড় চোপড়গুলো মেলবো। এখনও কিন্তু দুধ বিস্কিট খাইনি। এই নিচে গিয়ে মা দুধটাকে গরম করবে, তারপর দুধ বিস্কিট একেবারে খেয়ে নেব। এখন ওকে তেল মাখানো হয়নি। অন্যদিন কি হয়, এই টাইমে ওর একবার তেল মাখা হয়ে যায়, আর একবার ওই 11টার সময় তেল মাখায়। তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেল, কি আর করা যায়। আর ওই দিকটাতে দেখো বান্দর আছে, বান্দর আর কি খেলছে। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে না ঠিক,
তো এখানে বান্দরগুলো খেলছে, তো তাই দেখি ছাদে একটু পরে আসবো, কারণ আমার না খুব ভয় লাগে বান্দরগুলোকে। মানে অনেকগুলো বান্দর আছে, এক দুটো এলে হয়তো ভয় হতো না, কিন্তু অনেকগুলো আসছে, ওই জন্য ভয় হয় খুব। তো আমি যাই নিচে দুধ বিস্কিটটা খেয়ে নিই, তারপরে সোনামাকে নিয়ে আবার উপরে আসবো, রোদে রাখবো আর কি, মানে তেল মাখাবো। তো এখন তো রোদের জোর একদমই নেই, কদিন ধরে দেখছি একদমই রোদ নেই, কি আর করা যায়। তো চলো ঝটপট করে এখন কাপড়গুলো মেলে দিই, বেশি নেই, 3টে মাত্র আছে। সকালে তো মা কেচে, এই যে দেখো মেলে দিয়েছে, এখানে তো আছে সোনামার সমস্ত কাপড় চোপড়, সকালে মা কেচে রেখে দিয়েছে। আর এখন 3টে আছে, তো ভাবলাম আমি যাই সঙ্গে সঙ্গে কেচে নেবো, নাহলে অনেকগুলো হয়ে গেলে আবার মুশকিল হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন এই যে উপরে যাচ্ছি, সোনামাকে তেল মালিশ করব। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10-15 বেজে গেল। তো কি আর করা যায়, সোনামাকে এখন তেলটা মালিশ করে দেবো একবার, তারপরে একবার 11টা 10:30 সময় আরেকবার করে দেবো। তো আজকে স্নান একটু দেরিতে করাবো। তো চলো ঝটপট করে ওকে এখন তেলটা মালিশ করে দিই। ঠান্ডা লাগিয়ে রে। তো এদিকে দেখো মাম্মামকে তেল মাখিয়ে দিয়েছি, আর ওকে তেল মাখিয়ে দিলে না ও ঘুমিয়ে যায়। আজকে আর রোদে শুয়ে রাখিনি, কারণ বললামই তো ওই দিকটাতে বান্দর আছে, তাই আর কি শুয়ে রাখিনি, কোলের মধ্যে ওকে রেখেছি। আর প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেল ওকে তেল মালিশ করে রোদে রাখা, একটু পরে নিচে নিয়ে যাব, যেহেতু রোদের জোর খুব একটা নেই, তাই একটু থাকবে, তারপরে নিয়ে যাব। তো দেখো কত সুন্দর ঘুমাচ্ছে দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এরপর আমি নিচে যাব, টিফিন করব, এখন অনেক কাজ আছে, তারপর নিজে স্নান করব, তারপর আবার ওকে তেল মালিশ করাবো, ওকে স্নান করাবো, মানে এখন চললো 12:30 1টা পর্যন্ত আমার এই কাজ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পাম্প করে রাখি না, তারও একটা কারণ হচ্ছে আমার সোনামা বোতলে খেতে একদমই চায় না, যেহেতু ওর প্রথম দিন থেকে অভ্যাস হয়ে গেছে নর্মালি যেভাবে খাই, তো যার কারণে সোনামাকে আর বোতলের অভ্যাস করাইনি। আর সবাই বলে নাকি বোতলের অভ্যাস করানোটা ভালো নয়, তাই ওকে আমি নর্মালি যেমন খাওয়াই সেরকমই খাওয়াই। তবে তোমরা চাইলে বোতলেও পাম্প করে রাখতে পারো, ওটা কিন্তু অনলাইনে পাওয়া যায়, তোমরা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো। আর পাম্প করে রাখলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা থাকা যায়, মানে আর কি মিল্কটা থাকবে, তারপর কিন্তু ওটার খাওয়ানো উচিত না, মানে শুনেছি আর কি, সেটাই বললাম। যেহেতু আমি পাম্প করে রাখি না তাই আমি জানি না, অনেকের মুখেই শোনা যে পাম্প করে রাখলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পর দিতে হয়। আর ঠান্ডাটা যদি দিয়ে দাও তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তাহলে একটা কাজ করতে পারো, গরম জলের মধ্যে মিল্কটাকে ওপরে রেখে ওই যতটুকু গরম হবে সেটাই বাচ্চাকে খাওয়াতে পারো, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। তো তোমরা যারা বোতলে খাওয়াও তারা এইভাবে খাওয়াতে পারো। তো অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই এতে তোমার অসুবিধা হয় না, কারণ ব্রেস্ট ফিডিং করলে তো বাচ্চাকে ছেড়ে কোথাও যাওয়া যায় না। তো দেখো অসুবিধা বলতে আমি বাড়ির থেকে বাইরে কোথাও বেরোতে পারি না, বাড়ির মধ্যেই থাকতে হয়, যেহেতু সোনামা জেগে থাকলে ওই 20 মিনিট আধ ঘন্টা পর পর ওকে খাওয়ানো হয়, আর হিসু করলে তো সঙ্গে সঙ্গে খাওয়ায়, তো সেখানে বাইরে কোথাও গেলে মানে সোনামাকে আমাকে নিয়ে যেতে হয়। তো আশা করি তোমরা দেখেছো, মানে সোনামা হওয়ার থেকে আজ পর্যন্ত মানে এই 3 মাস আমি বাড়ির বাইরে কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। এমনকি নিজের যদি একটু দরকার হয় বাজারে যাব সেটাও আমি যাই না, যতদিন না সোনামা ব্রেস্ট ফিডিং করছে ততদিন আমাকে সোনামাকে নিয়ে বাড়িতেই থাকতে হবে। আর ওর যখন অন্নপ্রাশন হয়ে যাবে তখন তার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, অসুবিধা হয়তো হয়, মানে অনেক সময় মনে হয় বাইরে যাই এই জিনিসটা দরকার, তবে সেটা যাওয়া হয় না। সোনামা তো দুপুরে একদমই ঘুমোতে চাইছিল না, খুবই কান্নাকাটি করছিল, আর ওর এখন ঘুমের সময়টা যেহেতু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তাই ও এখন আর দুপুরে ঘুমোয় না। আর আমার ঘুম পেলেও আমার আর কিছু করার থাকে না, তাই আর কি সোনামাকে ওই বারান্দার মধ্যে প্রত্যেক দিন দুপুরে আমাকে ঘোরাতে হয়। ও কিন্তু রুমের মধ্যেও থাকতে চায় না, জানি না কেন, ওর অভ্যাসটা খারাপ হয়ে গেছে। ঠিক দুপুর 2-2:30 বাজে আর ওকে আমাকে বারান্দার মধ্যে ঘোরাতে হয়। তো দেখলে সোনামাকে কিন্তু বারান্দার মধ্যে আমি ঘুরিয়ে দিয়েছিলাম, আর এখন বসে গেছি চা আর রুটি খেতে। যেহেতু সোনামা বারবার ব্রেস্ট ফিডিং করে তাই আমার না খুবই খিদে পেয়ে যায়, তাই যখন যেটা পাই তখন সেটাই খেয়ে নিই। তবে এই 2-3 দিন ধরে অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন বিকেলে চা আর রুটি খাওয়া। তো বন্ধুরা দেখো দাদা বাজার গিয়েছিল, তো ওকে মোমো আনতে দিয়েছি, তো এই যে দেখো চিকেন মোমো এনে দিয়েছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর বাবার বাড়িতে আসার পর এই প্রথম আমি ফাস্টফুড খাচ্ছি, তো চলো খেয়ে বলছি কেমন টেস্টি হয়েছে। এই যে দেখো দারুণ হয়েছে, দারুণ। এখন যেহেতু বাইরের খাবার কিছুই খাওয়া হয় না, তাই দাদা গিয়েছিল বিকেলে বাজার, দাদাকে বলেছিলাম আমার জন্য একটু মোমো নিয়ে আসতে, কারণ মোমো খেতে আমার খুবই ভালো লাগে।
তো দাদা নিয়ে চলে এসেছিলো চিকেন মোমো। আর এতদিন পর মোমো খেলাম, প্রায় বলতে পারো 3 থেকে 4 মাস পর বাইরের খাবার খেলাম। আর এত ভালো লাগছিল মোমোটা খেতে, আর সত্যি কথা বলতে বেশ ভালো বানিয়েছিল। আর 3টে চাটনি দিয়েছিল, তো চাটনিগুলো দিয়ে মোমোটা খেতে তো জাস্ট ওয়াও লাগছিল। তো মোমো খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটু বসেছিলাম। আর এদিকে দেখো আমার মা এখন সোনামায়ের জন্য কাঁথা করছে। আমার মা যখনই সময় পায় তখনই বসে পড়ে সোনামায়ের জন্য কাঁথা করতে। আর এখন শীতে তো সোনামায়ের অনেকগুলো কাঁথা চাই, তাই আর কি যখনই সময় পায় নিজের সমস্ত কাজ বাজ সেরে তখনই আমার মা বসে যায় সোনামায়ের জন্য কাঁথা করতে। আমাকে একজন বোনও জিজ্ঞেস করেছো যে দিদি ভাই বারবার যে ব্রেস্ট ফিডিং করানো হয় তো এতে তো খিদেও পেয়ে যায়, তো তুমি সারাদিন কি খাও সেটা নিয়ে একটা ভিডিওতে আমাদেরকে জানাও। তো অবশ্যই বলু, কালকের ভিডিওতে অবশ্যই আমি বলবো যে যেহেতু আমার সোনামা বারবার ব্রেস্ট ফিডিং করে তো আমি সারাদিনে কি খাই, তো সেই ভিডিও কালকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে।